শুভ সকাল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি ভালো আছি। আজ কদিন ধরে দেখো ওয়েদারটা খুবই খারাপ, ঝড় বৃষ্টির কি অবস্থা। দেখো দেখো উঠোন কাদা হয়ে গেছে, খুব খারাপ লাগছে। এতদিন ধরে ঝড় বৃষ্টি হয়নি, প্রচণ্ড রোদ ছিল এতদিন ধরে, মানে রোদের তাপমাত্রাটা মানে 42-40 ডিগ্রি করেছিল। তো এখন হচ্ছে একটু ঝড় বৃষ্টি হচ্ছে, কিন্তু বৃষ্টি হয়ে যাবে কিন্তু ঝড়টা হচ্ছে, এটাই তো খারাপ জিনিস। তো চলো, সকালবেলা আমার গা কাপড় ধোয়া হয়ে গেছে, আমি এখন চা বসিয়েছি, ওই দেখো চা করছি। আর কালকে দেখো পুরোটা এখানেই রেখে দিয়েছি আমের আচার করা, আম তেল করার জন্য আম মাখিয়েছিলাম, ওই জন্য রেখে দিয়েছি। আর এখানে দেখো চা বসিয়ে দিয়েছি। আজ দুদিন ধরে জল নেই আমাদের এখানে, জানো তো, ট্যাপ কলে জল দিচ্ছে না, তো জল নেই। তো আজকে দিয়েছে, ওই জন্য সব কিছুতে জল ভরে রাখতে হবে। আর ওইদিকে দেখো কুমড়োর শাক কেটে নিয়েছি রান্না করব বলে। তো চলো দেখি, মাছ আলা এসেছে, দেখি কি মাছ আছে কাকা। হ্যাঁ, আর কি মাছ? ও শুধু তেলাপিয়া আছে, কী করবো, নেবো। তো চলো, এখানে মেয়ে চান করা হয়ে গেছে, মেয়ে এখন পুজো দেবে। দেখো সব কিছু গুছানো হয়ে গেছে, সকাল সকাল চান ধান করে পুজো দিয়ে নেয়। তো চলো ও পুজোটা দিয়ে নিই, কারণ আমার চাটা ফুটে এসেছে, এখন চা খাবো। আরও কিছুতে জল ভরে রাখতে হবে, বলা যায় না। আজকেও তো ঝড় বৃষ্টি হয়, কালকে রাতে 12টার দিকে বলেছে, সেই 12টার দিকেই হয়েছে, জানো তো। তো চলো গাইস, দেখো এইমাত্র পুজো দিয়ে নিল মেয়ে, পুজো তো শেষ হয়ে গেছে। তো আজকে বৃহস্পতিবার ছিল, সকাল সকাল স্নান করে পুজো দিয়ে নিল। বৃহস্পতিবারে সকালবেলায় চান করে পুজো দিয়ে নেয়, মেয়েই হোক কিংবা আমিই হোক, সকালবেলায় পুজো করে নিই। দিয়ে হচ্ছে এখন হচ্ছে রান্না করব। তো চলো কী কী রান্না করি সেটা দেখাবো তোমাদেরকে। আর দেখো ঠাকুরের জায়গাটা খুব সুন্দর করে সাজিয়েছে। তো কি বলবো গাইজ, আমার যে সিংহাসন ছিল ঠাকুরের, সেটা তো নষ্ট হয়ে গেছে, সেটা বাইরে বের করে দিয়েছে, আবার একটা নিতে হবে, না হলে খুবই কষ্টে আছে আমার ঠাকুরগুলো। তো চলো, ভাত নামিয়ে নিয়েছি, ভাত হয়ে গেছে। আর এখানে দেখো আম কেটে হলুদ মাখিয়ে জলে রেখে দিয়েছি, কষটা বেরিয়ে যাবে। আর এখানে দেখো কুমড়োর শাক, তো কুমড়োর শাক দিয়ে আর কটা মসুরির ডাল দিয়ে দিলাম, দিয়ে এখন এই রান্না করব, আমের চাটনি করব। আর চলো আর কি করি, আর একটা তরকারি দেখি। দেখো বন্ধুরা, রান্না খাওয়া দাওয়া করে চলে আসলাম। তো এসে দেখো এখন গাছ থেকে কটা ঝাল তুলে নিচ্ছি, ঝালগুলো সব পেকে আছে, তো ভাবলাম তুলে রোদেতে শুকাতে দিই। সব ঝাল পেকে গেছে, আর ঝাল গাছটা পুরো চালের মাথায় উঠে গেছে, জানো। ওই দেখো পুরো চালের মাথায় উঠে গেছে, এত বড়, পুরো নিচের থেকে দেখো অনেকটাই বড়। তো চলো, এখন তো দুপুর টাইম হয়ে গেছে। গাইস এখন চান করে আসলাম, এই মাত্রই চান করে আসলাম। আর দেখো প্রচণ্ড ঝড় উঠেছে, কি বলবো, কি ঝড়। দেখো ব্যাক ক্যামেরায় তোমাদের দেখাচ্ছি, খুব ঝড় উঠেছে এখন। দেখো এই দেখো মেঘ করেছে, দেখো প্রচণ্ড মেঘ করেছে, আর ঝড় উঠেছে এখন। ওই দিকটা ফাঁকা জায়গা, মাঠের দিকটা দেখো কি মেঘ করেছে। দেখো দেখতে পাচ্ছ কি মেঘ করেছে, আর এখন দেখো অন টাইমে এখন ঝড় উঠে আসলো। তো কী করবো বলো, প্রত্যেকটা দিন এইরকমই হচ্ছে, আজ কদিন ধরে কবে ছাড়বে কে জানে। তো চলো দেখি, ঝড় উঠেছে, এখন মেঘটা কেটে গেলেই তো হয়, বৃষ্টি না হয় আবার। আর আমার ছাগলটা দেখো বাড়ি চলে আসলে গায়ে। তো চলো ভাত খাবো, ভাবলাম চান করে আসলাম, কিন্তু খাবো কী করে। এই তোমাদের বললাম ঝড় উঠেছে, দেখো আবার দেখো দেখতে দেখতে বৃষ্টিও চলে এসেছে। তো এখন ঝড়টা নেই, এখন শুধু বৃষ্টিই হচ্ছে। তো দেখো আজ কটা দিন ধরে একভাবে বৃষ্টি ঝড় হয়ে যাচ্ছে, মানে ঝড় হয়েছে প্রথম দিন খুবই ঝড় হয়েছে, সে বলার মতনই ভীষণ ঝড় হয়েছে। আর দুদিন 3 দিন ধরে বৃষ্টি হয়েই যাচ্ছে। তো জানি না বৃষ্টিটা কদিন ধরে আর হবে। তো তোমাদের কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে সেটা কমেন্ট করে জানিও গাইস। ঝড় বৃষ্টি, আমাদের এখান তো প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে। তো দেখো